আসসালামু আলাইকুম। সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের যে অনলাইনে আবেদন এই প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে লাইভ শেয়ার করব। প্রথম বক্সে আপনারা দেখতে পারবেন যে নিয়মাবলী বা নির্দেশিকাটা বিজ্ঞপ্তি, হ্যাঁ? বাম দিকে আছে সরকারি, ডান দিকে আছে হলো গিয়ে বেসরকারি। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে gsa.com.teletalk.com.bd। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্টে বা ডিসক্রিপশনে। এবার মাঝখানে আবেদনের যেই বক্সটা সরকারি, সো আমি যেহেতু সরকারি স্কুলে আবেদনটা দেখাবো জন্য আমি এইখানে চলে যাচ্ছি। যাওয়ার পর সো এইখানে কিছু নির্দেশিকা আছে, আমি যদি একটু আপনাদেরকে বুঝাই বলি। সো আপনারা একবার যে আবেদনটা করবেন প্রত্যেক আবেদনে 5টা স্কুল সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে? মনে করেন কোনো স্কুলে যদি 2টা শিফট থাকে তাহলে আপনার এক আবেদনে 2টি স্কুল চয়েস হবে, ঠিক আছে? আর আপনি যদি একটা স্কুলের একটা শিফট চয়েস করেন তাহলে ওই 5টার মধ্যে একটাই চয়েস হবে। যদি 2টা শিফট দেন তাহলে কিন্তু আপনার 5টার মধ্যে 2টাই চয়েস হবে। ওকে, এই ব্যাপারটা একটু মাথায় রাখিয়েন। তারপর হচ্ছে একই থানার মধ্যে আপনার সবগুলো আবেদন করতে হবে, ঠিক আছে? উক্ত থানায় যদি আরও বিদ্যালয় থাকে তাহলে পরবর্তী আরেকটা আবেদন করতে হবে। আর ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নাম্বার টাম্বার ভুল হলে এগুলা লটারিতে হবে না। আর সবকিছু ইংরেজিতে দিতে হবে। আজকে ফর্মে যা দিব সব ইংরেজিতে। আর যমজ সন্তানের ক্ষেত্রে একটা আবেদন করবেন। যমজ যদি 2জন হয় ভাই বোন বা ভাই ভাই বোন বোন তাহলে একটা আবেদন করলেই হবে। সেক্ষেত্রে কোটাতে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? সো চলেন আমরা একটু লাইভ দেখি কিভাবে করতে হয়। তো এইখানে 2টা ভিডিও আছে, যদি আপনার ওই ফি দেওয়ার সময় ভিডিওগুলো দেখে নিয়েন। সো নামের এইখানে আমাদেরকে নামটা ইংরেজিতে টাইপ করতে হবে। আমাদের জন্ম নিবন্ধনে যেই নামটা দেওয়া আছে ওই নামটা এখানে টাইপ করতে হবে। নাম দেওয়ার পর আসবে জন্ম তারিখের ব্যাপারটা হলো, ধরেন আমি বলি সে যদি এই বছর 2025 সালে ক্লাস 6-এ উঠতে চায় তাহলে তার জন্ম সর্বনিম্নই ডেট হতে হবে 2014 সাল, ঠিক আছে? সর্বনিম্ন ডেট হতে হবে 2014 সাল। এই হিসাব করে আপনারা এগুলা করবেন। এগুলা নির্দেশিকার মধ্যে কিন্তু দেওয়া আছে, বুঝছেন? নির্দেশিকাটা আপনারা পড়ে নিয়েন। আর যদি নামে ঝামেলা থাকে সেহেতু আপনাদেরকে বার্থ সার্টিফিকেটটা চেঞ্জ করতে হবে বা নতুন জন্ম নিবন্ধন বানাতে হবে। সো আমার ক্ষেত্রেও সেই কাজটাই কিন্তু করা লাগছে। সো আমি বার্থ সার্টিফিকেটটা চেঞ্জ করছি, একদিন লাগছে শুধু। একদিনের মধ্যে চেঞ্জ করে নতুন আরেকটা বার্থ সার্টিফিকেট করে, কারণ ওখানে বয়সের একটা ঝামেলা ছিল। সো এইখানে এবার জন্ম নিবন্ধনের নম্বরটা দিতে হবে। জন্ম নিবন্ধন নম্বর দেওয়ার পর এবার সিলেক্ট করতে হবে যে শিক্ষার্থীর জেন্ডার, বালক দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধর্মটা ইসলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দিতে পারেন। সো যে মোবাইল নাম্বারটা উপরে দিবেন সেটা তার পরবর্তী বক্সেও দিতে হবে। এখানে তার পরবর্তী বক্সে বলছে পিতা এবং মাতার বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই। মানে পিতা মাতার যদি থাকে তাহলে অভিভাবকের ঘরে কিছু লেখা লাগবে। সো পিতার নামটা দিয়ে দিবেন জন্ম নিবন্ধনে যেভাবে আছে। নামের ঝামেলা কিন্তু বড় ঝামেলা, ঠিক আছে? সো এইগুলো আপনার একটু ঠিকঠাক করে নিয়েন। পিতার নাম দেওয়ার পর পিতার এনআইডি নাম্বারটা দিতে হবে। এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট 3টার একটা দিলেই হচ্ছে। পিতার পরে দিতে হবে মাতার নাম দেওয়ার পর মাতার এনআইডি নম্বর দিতে হবে। সো পিতা মাতা যেহেতু বর্তমান আছে এই জন্য অভিভাবকের ঘরে আমি কিছুই দিব না। পিতা এবং মাতা যেহেতু আছে সেহেতু অভিভাবকের ঘর 2টা খালি রাখতে হবে, ঠিক আছে? এবার সিলেক্ট করতে হবে শ্রেণী, সে কোন শ্রেণীতে ভর্তি হবে। 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। তারপরে বলা হয়েছে মানে যে শ্রেণীতে ভর্তি হবে সেই শ্রেণীটা সিলেক্ট করতে হবে। তারপরে যেটা বলছে যে সে কোন প্রাইমারি স্কুলে ছিল আর কি। এখন প্রাইমারি স্কুল না হাই স্কুলে ছিল আগে, ওই স্কুলের নামটা এখানে দিতে হবে। সো আবেদনটা যেহেতু প্রাইমারি স্কুল এবং হাই স্কুল একই ওয়েবসাইটে হইতেছে এই জন্য আলাদাভাবেই দিতে হবে। এবং সে আগে কোন ক্লাসে ছিল তারপর সিলেক্ট করতে হবে সেটা। যেহেতু 6ষ্ঠ শ্রেণীতে উঠবে, আগে সে 5ম শ্রেণীতে ছিল, ঠিক আছে?
এবং এই যে লাল তীর দেওয়ার যে লাল স্টার চিহ্ন দেওয়া যে বক্সগুলো এগুলো পূরণ করতে হবে মাস্ট, ঠিক আছে, এগুলো ম্যান্ডেটরি। স্কুলের পূর্ববর্তী স্কুলের নাম, পূর্ববর্তী শ্রেণী সিলেক্ট করার পর আমাদেরকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। আমার এখানে প্রথমে বিভাগ দিতে হবে, বিভাগ দেওয়ার পর দিতে হবে জেলা, তারপর দিতে হবে কি থানা, থানার পরে দিতে হবে পোস্ট অফিস কোড। দেখেন পোস্ট অফিস কোডটা দিলেও হবে না দিলেও হবে, কারণ তারপরে উপরে আছে একটা কি বিস্তারিত ঠিকানা। বিস্তারিত ঠিকানা আমি মনে করেন যে গ্রামের নামটা শুধু দিয়ে দিলাম। শুধু গ্রামের নামটা এই কারণে দিচ্ছি কারণ এখানে বলছে কি যে জেলা ও থানার নাম প্রয়োজন নেই। এবার আসেন যে স্কুল বাছাইকরণ। স্কুল বাছাইকরণটা করতে হবে যেই শিফটে পড়বে, বাংলা না ইংরেজি, ঠিক আছে, বাংলা শিফট দিয়ে দিলাম, ঠিক আছে। এই বক্সে যে সে কোন স্কুলে পড়বে মানে কোন থানার মধ্যে, সে যে 5টা স্কুলে আবেদন করবে ওই 5টা কিন্তু এই থানার মধ্যেই হতে হবে, ঠিক আছে। তারপর সিলেক্ট করতে হবে বিভাগ, মানে স্কুলের বিভাগ আর কি, স্কুলটা কোন বিভাগে আছে। জেলা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করার পর থানা সিলেক্ট করতে হবে। তারপরে বিদ্যালয়ের তালিকা দেখান বক্স, তাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের ওই এলাকায় কতগুলো স্কুল আছে ওইটা আসবে আর কি। সো এখানে মাত্র একটা স্কুল আছে। এক্ষেত্রে তার যে প্রথম চয়েস মানে সে যে স্কুলে ভর্তি হতে চায় সেটাই 1 নম্বরে দিবে। যদি একাধিক স্কুল আসে, যেহেতু আমার এখানে মাত্র একটাই আসছে, তো আমি একটা দিব, এই ক্ষেত্রে কিন্তু আমার আর প্রয়োজন নেই। এবং সে মনে করে যে কম ইচ্ছা, সেগুলো লাস্টে দিবে, অর্থাৎ তার প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে রাখবে হচ্ছে গিয়ে যে স্কুলে সে ভর্তি হতে চায়। আস্তে আস্তে এইভাবে কিন্তু প্রায়োরিটি লিস্টটা সাজাবে। ওকে, এই যে ফার্স্ট চয়েস, এইখান থেকে আমার তো একটা স্কুলে, আমি ওইটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কোটার কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন জিএন মানে হচ্ছে গিয়ে সাধারণ কোটাটা, এটা সবার ক্ষেত্রেই ডিফল্ট এটা। তারপর হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধার সন্তান এফএফ, ঠিক আছে। এফএফ এর পরে হচ্ছে মিনিস্টারি মানে হচ্ছে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী-কর্মকর্তা তাদের। তারপর হচ্ছে গিয়ে সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে প্রতিবন্ধী অক্ষম ছাত্রছাত্রীদের জন্য আরেকটা কোঠা। তারপর হচ্ছে গিয়ে স্কুলের এলাকায় যাদের বাড়ি তাদের জন্য একটা কোঠা। তারপর হচ্ছে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোঠা একটা, আর হচ্ছে তার যদি কোনো ভাই বোনের মানে সিবলিংয়ের একটা কোঠাও কিন্তু সে পাবে, ঠিক আছে। তারপর যমজ ভাই বোনের ক্ষেত্রে একই তারিখে যারা জন্মানো তাদের ক্ষেত্রে একটা কোটা, আরেকটা হচ্ছে লিল্লা বোর্ডিংয়ের একটা কোটা। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কোটাগুলো এই দিক থেকে সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে, এজন্য আমি আমার ওয়েবসাইটটাকে ডেস্কটপ সাইটে নিব। ডেস্কটপ সাইটে নেওয়ার জন্য 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, ক্রোম ব্রাউজারের একদম উপরেই আছে। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে, দেন কি ডেস্কটপ সাইটটা টিকমার্ক দিয়ে দিতে হবে। ডেস্কটপ সাইটে নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা আবার রিলোড হবে। সো রিলোড হওয়ার পর তথ্যগুলো আবার দিতে হবে আর কি। সো আপনারা প্রথম কাজটাই শুরু করবেন ডেস্কটপ সাইটটা অন করে, সেক্ষেত্রে আপনাদের বারবার তথ্য দেওয়া লাগবে না। সো আমি একটু খুব তাড়াতাড়ি তথ্যগুলো আরেকবার দিয়ে নিব। হ্যাঁ, আমি ডেস্কটপ সাইটে সব তথ্য দেওয়ার পর এবার আমি সেই জায়গায় আসছি, কোঠার ওইখানে। এবার কিন্তু আমার সিলেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। সো দেখেন এই হচ্ছে আমার যে ড্রপ ডাউন বক্সটা। তো এখান থেকে আমি একটা একটা করে সিলেক্ট করবো। আমার 2 আঙ্গুল দিয়ে যদি আমি ড্রাগ করি তাহলে জুম হবে, ঠিক আছে। সো 2 আঙ্গুল দিয়ে ড্রাগ করলে কিন্তু জুম হবে। সো এই আবেদনকারীর ক্ষেত্রে 2টা কোটা প্রযোজ্য, সেটা হচ্ছে সে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল আর তার ভাই বোন ছিল হচ্ছে গিয়ে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, যেমন আমি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমি গভ নামেরটাও দিচ্ছি আর সিভ লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন কি ওই যে খালি বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দিলে কিন্তু কোটা সিলেকশন হয়ে যাবে। কোটা সিলেকশনের পর এবার ছবি নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আপনি আবেদনের আগে ছবির কাজটা আগে করবেন সবার প্রথমে, ঠিক আছে। তো ছবির ক্ষেত্রে ছবিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হতে হবে 300x300, সেটার সাইজ হতে হবে 100 কিলোবাইটের মধ্যে। এই জন্য আপনারা ওই ওয়েবসাইটটার 3 ডটে ক্লিক করবেন। 2 আঙুল দিয়ে যদি জুম করেন
তাহলে কিন্তু দেখতে পাবেন সেটিংটা। এটা ক্রোম ব্রাউজার 3 ডট না, ওই ওয়েবসাইটের যে 3 ডট আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা মেনু বক্স আসবে। সো এইখানে দেখেন নিচ থেকে আছে যে ফটো রিসাইজার। এই ফটো রিসাইজার অপশনটাতে সিলেক্ট করতে হবে। ফটো রিসাইজার অপশনটাতে সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে কিন্তু বয়স ক্যালকুলেটরটাও পাবেন, যে সে আসলে এই শ্রেণীতে পড়তে পারবে কিনা, এইখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি ফটো রিসাইজারটাতে যাচ্ছি ফটোটাকে এডিট করার জন্য। ছবিটা আগেই ফোন দিয়ে তুলে রেখেছিলাম বা ফোনে এনে রেখেছি, এবং সেটাকে একটু রিসাইজ করতে হবে। ওয়েবসাইটে আমাকে নিয়ে গেল, ওইখানে ক্লিক করলে কিন্তু নিয়ে যাবে। তারপর বলতেছে যে ফটোটা সিলেক্ট করতে, আর অ্যাড আসলে ক্লোজ করে দিয়েন। ফটো সিলেক্ট করার পর যদি অ্যাড আসে তাহলে অ্যাডগুলো ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর এই যে নিচে অনেকগুলো মেনু আছে, ঠিক আছে, বাম ডান উপর নিচ, জুম ইন জুম আউট, হ্যাঁ, রোটেট, হ্যাঁ, বাম ডানের যে রোটেশন, এইগুলো দিয়ে আমি ফটোটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। ফটোটা আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে একটা অপশন আছে ডাউনলোড, ঠিক আছে। সো এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করলে কিন্তু আমার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তখন কিন্তু ওটা 100 কিলোবাইটের নিচেই হবে। সো ফটোটা এডিট করার জন্য আপনার কোনো অ্যাপসের দরকার নেই, জাস্ট মেইন ওয়েবসাইট থেকে কিন্তু লিঙ্কটা নিয়ে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। শেষ, আমার ফটোর কাজ শেষ। এবার আমি আবার আমার মেইন ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে একটা অপশন আছে যে চুজ ফাইলে ক্লিক করলে যে আমরা এতক্ষণ যে ফটোটা এডিট করলাম ওই ফটোটা এখানে বসাই দিতে হবে। একটু ঠান্ডা মাথায় কাজ করেন, 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আবেদনটা করা সম্ভব, ঠিক আছে। সো দেন কি আমাদের এখানে অঙ্গীকার নামায় টিক চিহ্ন দিতে হবে, হ্যাঁ। টিক দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার সামনে একটা এডমিট কার্ড আসবে, মানে এডমিট কার্ডের মতোই, মানে অ্যাপ্লিকেশন যে করেছি ওইটার একটা ডকুমেন্টারি আর কি। উপরে বলা হয়েছে যে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে, ঠিক আছে। আর নিচে ডাউনলোড বাটন আছে, আপনার ডাউনলোডে ক্লিক করলে কিন্তু কপিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি এখানে মিলিয়ে নিচ্ছি যে আমার সব তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আমার আবেদনটা ক্যান্সেল করতে হবে, আমি এডিট করতে পারবো না, আবেদনটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যখন আবেদন করবেন আপনার তথ্যগুলো একটু দেখে দেখে নিয়ে না। আমিও প্রায় 3-4 বার দেখে দেখে নিয়েছি, ঠিক আছে। সো আমার কোটাগুলো ঠিক আছে কিনা আমি ওটা একটু দেখে নিচ্ছি, কারণ কোটাতে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা থাকবে, হ্যাঁ। আর আমার এখন আবেদন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার 5 ডিসেম্বরের মধ্যে কী করতে হবে, ফিটা জমা দিতে হবে একটা টেলিটক সিমের মাধ্যমে, ঠিক আছে। একটা টেলিটক সিমের মাধ্যমে 100 টাকা তাদেরকে দিতে হবে। সো 110 টাকার মতো আমার টোটাল খরচ হবে তাদেরকে পাঠাতে, ঠিক আছে। যে এটা কীভাবে পাঠাবেন, ওই যে ওয়েবসাইটে যখন আপনারা প্রথম ঢুকলেন না, তখন আপনাদের সামনে 2টা ভিডিও আসছিল, অথবা আমি ভিডিওর লিঙ্কটা কমেন্টেও দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকেও দিতে পারবেন। আপনাদের তথ্য যদি ভুল হয় তাহলে এইখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আবেদনটা মুছে যাবে। তো আপনারা তখন আবার নতুন করে আবেদন করতে হবে, কিন্তু ফি জমা দেওয়ার পর কিন্তু আর এই কাজ করা যাবে না। আমি ডাউনলোড করে নিচ্ছি, আমার যেহেতু আবেদন সব ঠিকঠাক আছে এই জন্য কি আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখানে বলা হয়েছে যে ফি যদি জমা দিয়ে দেন তাহলে এটা চূড়ান্ত হয়ে যাবে আর কি আবেদন, তখন আর ক্যান্সেল করতে পারবেন না। সো ফি জমা দেওয়ার আগে আপনাকে ক্যান্সেল করতে হবে। আর ফি জমা কীভাবে দিবেন এটার ভিডিওটা আমি নিচেই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।